সিকোয়েন্সেস এন্ড সিরিজেস। আপনি ছোটবেলায় ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করেছেন, তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করেছেন। সো আপনি যখন 1 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করেছেন, আপনার সিকোয়েন্সটা কি ছিল? ক্লাস 1, দেন ক্লাস 2, দেন ক্লাস 3, দেন ক্লাস 4। সো 1 2 3 4 এভাবে সিকোয়েন্স ওয়াইজ কিন্তু আপনি পড়াশোনাটা করেছেন। সো আলটিমেটলি এটাই হচ্ছে সিকোয়েন্স বা ধারাবাহিকতা বা ধারাবাহিকভাবে যে সংখ্যাগুলো যাচ্ছে সেটা। সো আলটিমেটলি আমরা এই সিকোয়েন্সকে হচ্ছে একটা জেনারেল টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। লেটস সে n। হোয়াট ইজ n? সো n এর মান যখন 1 হয় 1, n এর মান যখন 2 হয় 2, n এর মান যখন 3 হয় 3। দ্যাটস ইট। সো 1, 2, 3, 4, 5 এভাবে আসতে থাকবে। লেটস সে 1/n। সো n এর মান যখন 1 হয় তখন 1/1 মানে শুধু 1। n এর মান যখন 2 হয় তখন 1/2 এর মানে হাফ। n এর মান যখন 3 হয় তখন 1/3। n এর মান যখন 4 হয় তখন 1/4 এর মানে আমার সিকোয়েন্সটা কি দাঁড়ায়? 1, 1/2, 1/3, 1/4 এন্ড সো অন। সো এভাবে হচ্ছে আমরা সিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করতে পারি। সো আমাদের যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে যে জিনিসটা দরকার হয় সবচেয়ে বেশি, সেটি হচ্ছে জেনারেল টার্ম। সো আমরা এমন দরকার হয় যে আমাদের যে সিকোয়েন্সটা দেয়া থাকে, লেটস সে 1/1, 1/2 স্কয়ার, 1/3 স্কয়ার। সো এই যে সিকোয়েন্সটা দেয়া আছে, আপনারা বুঝতে পারতেছেন পরবর্তী সংখ্যাটা কি হবে? পরবর্তী সংখ্যাটা হবে 1/4 স্কয়ার। সো এরকম যে সিকোয়েন্স দেয়া থাকে তার জেনারেল টার্মটা কত সেটা বের করার দরকার হয়। সো আমরা বেসিক্যালি এগুলার প্যাটার্ন দেখে একটা জেনারেল টার্ম হচ্ছে প্রেডিক্ট করতে পারি। যেমন এই যে সিরিজটা বা সিকোয়েন্সটা, এটার জেনারেল টার্ম আমরা বলতে পারি 1/n স্কয়ার। 1/n স্কয়ার, যে 1/1 স্কয়ার, 1/2 স্কয়ার, 1/3 স্কয়ার, n এর মান 1 2 3 4 5 6 বসালে আমি কিন্তু এই সিকোয়েন্সটা সুন্দর মতো পেয়ে যাই। সো এভাবে হচ্ছে আমরা সিকোয়েন্সের ডেফিনিশন দিতে পারি। ঠিক আছে, এক্সাম্পলের মাধ্যমে আমরা সিকোয়েন্সটা বুঝে নিলাম। এবার আসি সিরিজ। সো আমরা আলটিমেটলি খুব অ্যাডভান্স জিনিসে যাব না, আমরা জাস্ট হচ্ছে এই জিনিসগুলো পড়াশোনা করতেছি আমাদের পরবর্তী ধাপে কনভারজেন্স ডাইভারজেন্স টেস্টের জন্য নেসেসারি বেসিক হিসেবে। সো সিরিজ আপনারা জাস্ট ছোটবেলার কথা রিকল করেন যে আমরা সেকেন্ডারি লেভেলে এবং ইন্টারমিডিয়েট লেভেলেও হচ্ছে সিরিজের সম্পর্কে ধারণা লাভ করেছিলাম। দুই ধরনের সিরিজ আমরা পড়েছিলাম, একটি হচ্ছে ফাইনাইট আর একটি হচ্ছে ইনফাইনাইট। তো ফাইনাইট বলতে সসীম ধারা, ইনফাইনাইট বলতে অসীম ধারা বোঝানো হতো। সো ফাইনাইট বলতে কি? ফাইনাইটের মধ্যে আমরা দুই ধরনের সিরিজ পড়েছিলাম, একটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ বা সমান্তর ধারা, আরেকটি হচ্ছে জিওমেট্রিক সিরিজ বা গুণোত্তর ধারা। সো অ্যারিথমেটিক সিরিজটা কি ছিল? যে ডিফারেন্সগুলো সেম ছিল। লেটস সে 2 + 4 + 6 + 8 + 10 এন্ড সো অন। সো এখানে প্রতিটা টার্মের দেখবেন ডিফারেন্স হচ্ছে 2। প্রত্যেকটা টার্ম আমার আসতেছে 2 করে যোগ হয়ে। সো এটা হচ্ছে আমার অ্যারিথমেটিক সিরিজ। এন্ড জিওমেট্রিক সিরিজ কি ছিল? জিওমেট্রিক সিরিজটা ছিল হচ্ছে 2 + 4 + 8 + 16 + 32। সো এখানে দেখতেছেন প্রতিটা টার্ম আগের টার্মের সাথে 2 করে গুণ করলে যা আসে সেটা আসতেছে। সো এটাকে বলা হচ্ছে জিওমেট্রিক সিরিজ বা গুণোত্তর ধারা। তাহলে আমাদের এগুলা ফাইনাইট সিরিজের মধ্যে কেন আমরা ক্যালকুলেট করতাম? বিকজ সিরিজগুলা ইনফাইনাইট, বাট আমরা ফাইনাইটলি, অর্থাৎ কি না, যে একটা নির্দিষ্ট সংখ্যক টার্মের আমরা হচ্ছে সামেশন বের করতাম এবং একটা নির্দিষ্ট টার্ম বের করা জিজ্ঞেস করতাম। যেমন হচ্ছে 5th টার্ম কত, 10th টার্ম কত, 101 ফার্স্ট টার্ম, 101st টার্মটা কত, তারপরে হচ্ছে 120 টার্মটা কত, এরকম র্যান্ডম জাস্ট হচ্ছে টার্ম সংখ্যাটা বের করতাম। তারপরে হচ্ছে আমরা এরকম হয়তো বলতাম যে 103টা পদের সমষ্টি কত, 105টা টার্মের সামেশনটা কত। সো আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে হচ্ছে সেই টার্মগুলোর সামেশন বা হচ্ছে টার্ম নাম্বারটা আমরা বের করে ফেলতাম। সো এগুলো ছিল আমাদের হচ্ছে ফাইনাইট সিরিজের হিসাব কিতাব, কারণ হচ্ছে আমরা হিসাবটা করতাম ফাইনাইট কিন্তু আমাদের সিরিজটা থাকতো ইনফাইনাইট। আর ইনফাইনাইট সিরিজে আমরা করতাম ইনফাইনাইট সাম বের করতাম। ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ফর্মুলা a/1 - r। সো আমাদের সিরিজ কিছুটা এরকম দেওয়া থাকতো যে লেটস সে হাফ প্লাস 1/4 প্লাস 1/8 এরকম সো অন দেয়া থাকতো। সো এইখানে আমরা হচ্ছে
সিরিজটা ইনফাইনাইট এবং আমরা সামেশনও বের করতাম ইনফাইনাইট, অর্থাৎ পুরো সিরিজটা ইনফাইনাইটলি যাচ্ছে কিন্তু ইনফাইনাইটলি আমরা সামেশনটা বের করতাম, এই জন্য ওইটা আমরা করতাম হচ্ছে ইনফাইনাইট সিরিজের মধ্যে। সো আমাদের ইনফাইনাইট সিরিজের ক্যালকুলেশনে ইনফাইনাইট, দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল্ড ইনফাইনাইট সিরিজের মধ্যে আমাদের যে ক্যালকুলেশন গুলো থাকতো আর কি। সো বেসিক্যালি ওইখানে আমরা ফর্মুলা ইউজ করতাম a বাই 1 মাইনাস r, এন্ড whereas rটা হচ্ছে আমার কমন রেশিও, যে রেশিওর মানটা আমার বেসিক্যালি -1 থেকে বড় এবং 1 থেকে ছোট এরকম হইতে হইতো, অর্থাৎ কিনা আমাদের যে পুরো সিরিজটার যে ওভারঅল সামেশনটা থাকতো সেই ফুল সামেশনটা অলমোস্ট 1 এর মধ্যে থাকা লাগতো, অলমোস্ট 1 এর মধ্যে থাকতো আর কি, এরকম বা এর বেশিও হইতো, কিন্তু এটা একটা প্রেডিক্টেড ভ্যালু আমরা করতে পারতাম, ঠিক আছে। সো এই ছিল হচ্ছে আমাদের ইনফাইনাইট সিরিজ এবং ফাইনাইট সিরিজের খেলামেলা। আর হচ্ছে আমাদের এই বেসিক গুলো দরকার হবে বেসিক্যালি কনভারজেন্স এবং ডাইভারজেন্স টেস্টের ক্ষেত্রে, বিকজ কনভারজেন্স এবং ডাইভারজেন্স টেস্টে হচ্ছে আমাদের একটা সিরিজ দেয়া থাকে, সেই সিরিজটার মধ্যে আমরা লিমিট বসাই, লিমিট বসানোর পর যদি আমার ডিফাইন্ড মান আসে তাহলে এটা কনভারজেন্স হয়, আর যদি ইনডিফিনিট মান আসে তাহলে হচ্ছে ডাইভারজেন্স হয়। সো এই ক্ষেত্রে আমরা কি কি দেখবো সেটা এক্সাম্পল ম্যাথে আরো সলভ করব। থ্যাংক ইউ। ওকে, স্যার এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাস্ট আ বেসিক টপিক ফর লার্নিং কনভার্জেন্স এন্ড ডাইভারজেন্স। তো তার সিকোয়েন্সেস অ্যান্ড সিরিজ, হুইচ ইজ সিকোয়েন্সেস অ্যান্ড সিরিজ। তো সিকোয়েন্সেস এবং সিরিজের ব্যাপারে জানতে হলে সিকোয়েন্সটা কি আমরা অলরেডি কিন্তু বেসিক ভিডিওতে দেখেছি যে সিকোয়েন্স বলতে আসলে কি বোঝায়। তো সিকোয়েন্স হচ্ছে একটা অর্ডার লিস্ট, নাম্বারের একটা অর্ডার লিস্ট, একটা স্পেসিফিক অর্ডারে লেখা থাকে, যে লেটস সে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 এন্ড সো অন। একের পরে 2 আসে, 2 এর পরে 3 আসে, 3 এর পরে 4 আসে, বা ধরেন এরকম আমি অড নাম্বারের সিকোয়েন্স লিখলাম, লেটস সে 1, 3, 5, 7, 9 এন্ড সো অন। এইভাবে হচ্ছে সিকোয়েন্সটা লেখা হয়। এখন টার্ম কি? টার্ম হচ্ছে nth টার্ম যদি আমি এরকম বলি, বা আমি যদি বলি যে 5th টার্মটা কত, 10th টার্মটা কত, তাহলে এটা কিভাবে ডিফাইন হবে? সো হিয়ার in this sequence of these odd numbers, এখানে যদি আমি 10th টার্মটা আস্ক করি তাহলে আপনি কি বলবেন? ফার্স্ট টার্ম হচ্ছে 1, সেকেন্ড টার্ম 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, তাহলে প্রথম 5টা টার্ম এটা, তার পরবর্তী 5টা টার্ম কি হবে? 11, 13, 11, 13, 15, 17, 19। তাহলে দিস ইজ মাই 10th টার্ম। সো এইভাবে হচ্ছে টার্মসটা যাচ্ছে আর কি, সেটা হচ্ছে টার্ম নাম্বার, যে কত কোন টার্মে হচ্ছে সংখ্যাটা কত, কোন একটা সিকোয়েন্স, এটা হচ্ছে টার্ম। সো আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে সিকোয়েন্স, সিকোয়েন্সের মধ্যে কি শিখলাম? টার্ম জিনিসটা কি সেটা শিখলাম। এরপর আসি অ্যারিথমেটিক সিকোয়েন্স জিনিসটা কি। অ্যারিথমেটিক সিকোয়েন্স, সিম্পল হিসাব, যদি আমার টার্মগুলোর ডিফারেন্স সেম হয়, লেটস সে 2, 4, 6, 8, 10. Here you can see that the difference between every two terms is 2. ডিফারেন্সটা কত? সব ক্ষেত্রে 2। যেহেতু সব ক্ষেত্রে আমার ডিফারেন্সটা সেম হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে বলা হয়েছে অ্যারিথমেটিক সিকোয়েন্স। তো অ্যারিথমেটিক সিকোয়েন্সের nth টার্মটা যদি বের করতে বলা হয় তাহলে আমরা লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে এটা কি? এটা হচ্ছে আমার ফার্স্ট টার্ম, এটা হচ্ছে এখানে আমার ফার্স্ট টার্ম, nটা হচ্ছে কততম টার্মটা আমি জানতে চাচ্ছি সেটা, আর dটা হচ্ছে আমার কমন ডিফারেন্সটা। এগুলো কিন্তু আমরা সেকেন্ডারি লেভেলে পড়ে এসেছি, ক্লাস 9-10 এ ছিল আমাদের। এরপরে আসি জিওমেট্রিক সিরিজ বা জিওমেট্রিক সিকোয়েন্স। তো জিওমেট্রিক সিকোয়েন্সটা কিরকম হয়? এরকম যদি থাকে 2, 4, 8, 16, 32, there you can see that the ratio between every two number is the same. 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, এভাবে হচ্ছে আমার সিকোয়েন্সটা যায়। এটা হচ্ছে বেসিক্যালি আমার জিওমেট্রিক সিরিজ। তো জিওমেট্রিক সিরিজের
যে nth টার্মটা আমরা বের করি, nth টার্ম সাপোজ 10th টার্ম, 100th টার্ম, 100 and first টার্ম এরকম যদি বের করতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে কমন ফর্মুলা হচ্ছে a r to the power n minus 1, whereas এটা হচ্ছে আমার ফার্স্ট যে টার্ম সেটা, ফার্স্ট টার্মটা, আরটা হচ্ছে আমার রেশিওটা, কমন রেশিও, আর n তো এনি, nth টার্মস। ঠিক আছে, তারপরে আসি আমরা পরের যে সিকোয়েন্স, সেটা হচ্ছে রিকার্সিভ সিকোয়েন্স। সো রিকার্সিভ সিকোয়েন্স বলা যা বা ফিবোনাচি নাম্বার বলা এক কথা, ফিবোনাচি সিকোয়েন্স, এটাকে বলা হয় রিকার্সিভ অর ফিবো। আমাদের এখানে যে স্পেলিংটা করা হয়, স্পেলিংটা হচ্ছে ফিবোনাক্কি, ফিবোনাক্কি, ডাবল সিআই, কিন্তু আসলে এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে ফিবোনাচি, ফিবোনাচি সিকোয়েন্স। এই সিকোয়েন্সের একটা এক্সাম্পল দেখি, লেটস সে 1, 1, 2, 3, 5, 8, 30 and so on. সো ফিবোনাচি নাম্বারটা খুবই ইন্টারেস্টিং। দেখুন ফার্স্ট টার্মটা হচ্ছে 1, পরের টার্মটা হচ্ছে 1, কারণ 1 এর আগে কিছু নাই, এর মানে 1 এর আগে যেটা আছে সেটার সাথে যদি 1 যোগ করি তাহলে পরের টার্মটা পেয়ে যাই, সেটা হচ্ছে 1। তারপরে এই 1 এর আগে যে সংখ্যাটা আছে সেটা যদি যোগ করি তাহলে পেয়ে যাই হচ্ছে 2। এই 2 এর আগে যে সংখ্যাটা আছে অর্থাৎ 1, এই 2 এর আগে যে সংখ্যাটা আছে এটার সাথে যদি 2 যোগ করি তাহলে আসে 3। এই 3 এর আগে যে সংখ্যাটা আছে এটা যদি 3 এর সাথে যোগ করি তাহলে পাই 5। 5 এর আগে যে সংখ্যাটা সেটা যদি যোগ করি 5 + 3 মানে 8। সো আলটিমেটলি এইভাবে কিন্তু আমার নাম্বারগুলো কনসিকুয়েন্টলি আমি পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার ফিবোনাচি বা রিকার্সিভ সিকোয়েন্স। এরপরে আসি আমাদের সিরিজের ক্ষেত্রে, যে সিরিজ আসলে কয় ধরনের, কি রকম কি আছে। এখানে আমরা অনেকগুলো সিরিজের ব্যাপারে জানবো। যেমন একটা সিরিজ কিভাবে আসলে এক্সপ্রেস করা হয়। সিরিজ বেসিক্যালি এরকম এক্সপ্রেস করা হয় যে সিরিজ, তো আমরা এর আগে যখন সিকোয়েন্সটা এক্সপ্রেস করতাম সেই সিকোয়েন্সের ক্ষেত্রে বেসিক্যালি কমা দিয়ে দিয়ে এক্সপ্রেস করা হতো, 2, 4, 6, 8, এরকম কমা দিয়ে দিয়ে এক্সপ্রেস করা হতো। এটা হচ্ছে সিকোয়েন্স বা ধারাবাহিকতা। আর সিরিজ হচ্ছে একটার পর একটা আসবে, এখানে অপারেটর অবশ্যই ইউজ করবে। অপারেটরটা হচ্ছে যোগ, বিয়োগ, এরকম। ঠিক আছে, লেটস সে আমার এরকম যদি দেয়া থাকে 2 + 4 + 6 + 8 + 10 and so on. সো এটা হচ্ছে একটা সিরিজ আর এইটা হচ্ছে সিকোয়েন্স। সো হিয়ার ইজ দ্য মেইন ডিফারেন্স। চোখের দেখার যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এটা, যে সিরিজ কিভাবে কি এক্সপ্রেস করা হয়। আচ্ছা, তো এখন আমরা আসি পার্শিয়াল টার্ম জিনিসটা কি। পার্শিয়াল টার্ম বা পার্শিয়াল সাম, অ্যাকচুয়ালি পার্শিয়াল সাম। পার্শিয়াল সাম জিনিসটা হচ্ছে এরকম যে আমার একটা সিরিজের সামেশনটা কিরকম হবে একটা ইনফাইনাইট সিরিজের জন্য। ফাইনাইট সিরিজের সামেশন তো বের করা সহজ, যেমন হচ্ছে এটা ধরেন একটা ফাইনাইট সিরিজ, এটা একটা ফাইনাইট সিরিজ। ঠিক আছে, এখানে 2, 4, 6, 8, 10 পর্যন্ত এসে থেমে গেছে, আর এরপরে কিন্তু আর নাই। তো যেহেতু এটা এরপরে আর নাই, এর মানে হচ্ছে এটা ফাইনাইট সিরিজ। বা ধরেন এরকম যদি দেয়া থাকে 4, 6, এরকম বুঝতেছেন যে পরে পরে কি আসবে, পরে 8 আসবে, 10 আসবে, এরকম আস্তে আস্তে 100 পর্যন্ত সাপোজ আসলো, এটাও কিন্তু একটা ফাইনাইট সিরিজ। আপনি বুঝতেছেন এখানে হচ্ছে টার্মটা কি, নির্দিষ্ট সংখ্যক টার্ম আছে। কিন্তু আমার যদি সিরিজটা ইনফাইনাইট হয়, ইনফাইনাইট যদি হয় যে কোনো নির্দিষ্ট নাই, চলতেই আছে, তাহলে সেক্ষেত্রে যে সামেশনটা বের করবো সেই সামেশন হচ্ছে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে পার্শিয়াল সাম আর একটা হচ্ছে ইনফাইনাইট সাম। ঠিক আছে, তো পার্শিয়াল সাম আর ইনফাইনাইট সাম। পার্শিয়াল সাম আর ইনফাইনাইট সাম এটা কিভাবে বের করে, এই ক্ষেত্রে আমাদের ফলো আপ করতে হবে। পার্শিয়াল সামটা হচ্ছে অবশ্যই দেখতে হয় যে আমার যে সিরিজটা কত টার্ম পর্যন্ত আমার সামটা চেয়েছে। সাপোজ এই যে উপরের যে সিরিজটা আছে, যে 2 + 4 + যে অ্যারিথমেটিক সিরিজ, এটা এই সিরিজের আমার 10টা, সাপোজ 10টা বা 15টা টার্মের সামেশন চাইলো। তো 10টা বা 15টা সামে মানে হচ্ছে টার্মের সামেশন চাওয়া মানে কি পুরো সিরিজটার সামেশন চাওয়া না, আমার নির্দিষ্ট সংখ্যক একটা কি বলা হয় টার্মের
সামেশন চাওয়া, তো এই জন্য এটাকে বলা হচ্ছে পার্শিয়াল সাম করেসপন্ডিং টু দ্য হোল সিরিজ, করেসপন্ডিং টু দ্য ইনফাইনাইট সিরিজ। আমার এটা হচ্ছে পার্শিয়ালি আমি কিছুটা জানতে চাচ্ছি। সো এরকম পার্শিয়ালি যদি আমি nth টার্মের সামেশন জানতে চাই, তাহলে এখানে ফর্মুলা লেখা যায় হচ্ছে n টার্মের সামেশন এখানে হয় কিরকম n/2 2a প্লাস n-1 ইন্টু d। এটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজের সামেশন বের করার জন্য, এটা হচ্ছে অ্যারিথমেটিকের জন্য, ঠিক আছে? অ্যারিথমেটিক, আচ্ছা এটা হলো অ্যারিথমেটিক। আর যদি জিওমেট্রিক হয়, জিওমেট্রিকের ক্ষেত্রে আমার সামেশনের ফর্মুলাটা কিছুটা এরকম থাকে, a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r, ঠিক আছে? না আর এর মান বড় হলে, একের থেকে বড় হলে তারপরে আগে আসে পরে আসে, ইট ডাজন্ট ম্যাটার, কারণ উপরে নিচে যদি মাইনাস আসেও তাহলে উপরে নিচে মাইনাস এর সাথে কাটাকাটি চলেই যায়। সো ফর্মুলা একটা লিখলেই হয়। এখানে আর এর মান বড় ছোট কনসিডার করে আর ওয়ান থেকে বড় নাকি ছোট এটা দেখার দরকার হয় না আসলে। সো এটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ, জিওমেট্রিক সিরিজের পার্শিয়াল সামেশন। তো পার্শিয়াল সামেশন কিভাবে বের করে, হোপফুলি উই হ্যাভ আন্ডারস্টুড। অর এলস আমরা যে কোনো দুইটা টার্মের যদি এই করতে চাই, তাহলে আরেকটা কাজ করা যায় যে দুইটা টার্ম জাস্ট যোগ করে আমার 2 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? হাউএভার এরপর আমরা ইনফাইনাইট সাম জিনিসটা কি সেটা একটু দেখি। ইনফাইনাইট সাম হচ্ছে ফর্মুলাটা সহজ, a/1 - r, a/1 - r। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে r এর মান -1 থেকে বড় এবং 1 থেকে ছোট হইতে হবে। r এর মান -1 থেকে বড় এবং 1 থেকে ছোট হবে, তাহলেই ইনফাইনাইট সাম করা যাবে। সো ইনফাইনাইট সাম জিনিসটা কি একটু যদি এক্সাম্পল দিয়ে বুঝাই, লেটস সে 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 এরকম ডট ডট আসতেছে। সো এখানে খেয়াল করুন, এখানে আমার প্রতিটা টার্ম কি হাফ দিয়ে গুণ হচ্ছে বা বলা যায় 2 দিয়ে ভাগ হচ্ছে। তো এখন এই টার্মগুলার এই যে এই সিরিজটা, এটা কি ইনফাইনাইট সিরিজ না? ইনফাইনাইট সিরিজ। এখন আমি চাচ্ছি কি পুরো সিরিজটা সামেশন বের করতে, পুরো সিরিজটারই সামেশন বের করতে। তো পুরো সিরিজটার সামেশন আবার কেমনে বের করবো? এই এতগুলা টার্ম কি একসাথে লেখার সময় তো যতই লেখি ততই আসতেই থাকবে, আর এগুলা তো ক্যালকুলেটরও আটবে না এত বড় সিরিজের সামেশন বের করা। সো আলটিমেটলি এই পুরো সিরিজটার সামেশন বের করা পসিবল যদি এই যে কমন রেশিওটা, এখানে কমন রেশিওটা কত? হাফ না? কমন রেশিওটা কত? হাফ। এই যে দেখুন 1/4 2, তাহলে এটা হচ্ছে আমার কমন রেশিও। এই কমন রেশিওটা যদি 1 থেকে -1 থেকে বড় এবং 1 থেকে ছোট হয়, এটা কি -1 থেকে বড় না, আবার 1 থেকে ছোট না, তাহলেই আমার এইখানে ইনফাইনাইট সাম বের করা পসিবল। অর্থাৎ কিনা এই যে ফর্মুলাটা a/1 - r এটা অ্যাপ্লাই করা পসিবল। এই ইনফাইনাইট সাম মানে কি? ইনফাইনাইট সাম মানে হচ্ছে পুরো সিরিজটার একটা অ্যাপ্রক্সিমেট মান বের করা, এটা হচ্ছে ইনফাইনাইট সামের ফর্মুলা। এখানে এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে আমার ফার্স্ট টার্ম, আর আরটা তো কমন রেশিও যেটা বললাম। আর আর এর মান যদি ওগুলা না হয় তাহলে কিন্তু আমার ইনফাইনাইট সাম বের করা সম্ভব না। যেমন একটা এক্সাম্পল দিই, যে 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16, এখানে কিন্তু একটা কমন রেশিও আছে। কমন রেশিওটা কত? 2, রাইট? কিন্তু এটার ইনফাইনাইট সাম হবে না, কারণ আর এর মান কি 1 এর থেকে বড়। তো আর এর মান 1 এর থেকে বড় হওয়ার কারণে বিধায় এখানে 2 এর সাথে 4 যোগ করলে আসে 6, 6 এর সাথে 8 যোগ করলে আসে হচ্ছে 14, 14 সাথে 16 যোগ করলে আসে 30। সংখ্যা কি লেভেলের বড় হচ্ছে, তারপরে আবার একদম ইনফিনিট পর্যন্ত যেতে বিলিয়ন ট্রিলিয়ন যেতেই থাকবে, মানে অগণিত। সো এটার যে ইনফাইনাইট সামটা, অসীম সমষ্টি কত হবে সেটা আলটিমেটলি নির্দিষ্টভাবে বলা যায় না। কিন্তু আমরা যদি এই সিরিজটাতে দেখি, এই সিরিজটার মধ্যে হাফ মানে কত? 0.5, 1/4 মানে কত? 0.25। দেখুন তো যত সামনে যাচ্ছে মান তত ছোট হচ্ছে। তারপরে হচ্ছে 0.0 সামথিং এরকম আসলে 125, তারপরে 0.125 আসবে, তারপরে 0.0 সামথিং এরকম আসতে থাকবে। হ্যাঁ, তো সবগুলো যদি যোগ করি অলমোস্ট ক্লোজ টু 1 আসবে মান, অলমোস্ট ক্লোজ টু 1, এর বেশি আসবেই না। সো এর বেশি যদি নাই আসে তাহলে কি এখানে ইনফাইনাইট সাম বের করা সম্ভব না। যে আমার যে মানটা আসবে সেই মানটা 1 এর মধ্যে একটা অ্যাপ্রক্সিমেট মান আসবে, এই জন্য আমরা এটার ইনফাইনাইট সাম বের করতে পারবো। মানে 1 এর হয় 1 এর সমান, আর তো 1 এর থেকে কিছু কিঞ্চিত পরিমাণ ছোট, কিন্তু 1 এর চেয়ে বড় হবে না। তো আমি আলটিমেটলি তাহলে এটার একটা প্রেডিক্টেড ভ্যালু বলতে পারি যে হ্যাঁ এটার সমষ্টি এত, কিন্তু এইটার প্রেডিক্টেড ভ্যালু বলা ইম্পসিবল, কোনোভাবেই বলা যায় না। বা ধরেন এই যে এটা 6 8 এটা যেটা নিছিলাম,
এটারও বলা যায় না। তাহলে অ্যারিথমেটিক আর জিওমেট্রিক সিরিজ, এটা কিন্তু জিওমেট্রিক সিরিজ। তো অ্যারিথমেটিক আর জিওমেট্রিক সিরিজের মধ্যে অ্যারিথমেটিকের ইনফাইনাইট সাম কখনো বের করা যায় না। আর জিওমেট্রিক সিরিজের মধ্যে যদি কমন রেশিওটা -1 থেকে আর -1 থেকে 1 এর মধ্যে হয় তাহলে ইনফাইনাইট সাম বের করা যায়। বাট যদি -1 থেকে বড় এবং 1 থেকে ছোট না হয় তাহলে ইনফাইনাইট সাম বের করা যাবে না। সেক্ষেত্রে আমার সামেশন বের করতে হলে পার্শিয়াল সামেশন বের করতে হবে। দ্যাটস ইট, সিম্পল কনসেপ্ট। আচ্ছা, এরপরে আমরা কনভার্জেন্ট সিরিজের ক্ষেত্রে আসি, যে কনভার্জেন্ট সিরিজটা কিরকম। কনভার্জেন্ট সিরিজ, তো কনভার্জেন্ট সিরিজটা হচ্ছে আমার এমন একটা সিরিজ যেটা এই যে এটারই হচ্ছে বেসিক্যালি পাওয়ার সিরিজ বলে অনেক সময়। তো এই সিরিজটাকে এইভাবে এক্সপ্রেস করা যায়। আমি একটু এক্সপ্রেশনটা আগে লিখি, এক্সপ্রেশনটা লিখলে একটু বেটার মাথা থাকবে। তো আলটিমেটলি এখানে 1/n², এখানে যদি 1 থেকে কনসিকিউটিভলি মান বসে তাহলে 1/1² প্লাস 1/2² প্লাস 1/3² প্লাস 1/4² এন্ড সো অন, এরকম আসতে থাকবে। খেয়াল করুন তো, আমার যত টার্ম যাচ্ছে তত কি ছোট হচ্ছে না? বিকজ উই নো দ্যাট ডিনোমিনেটর যত বড় হয় আমার আলটিমেট সংখ্যাটা, ওভারঅল ফ্র্যাকশনের যে ডেসিমাল ভ্যালুটা সেটা তত ছোট হয়। ছোট হইতেই থাকবে। ঠিক আছে? এখন এরকম যদি হয় যে, তাহলে আমি এখন ধরে নিলাম যে এটা কি বলা হয় বেসিক্যালি পি সিরিজ। আমি একটু আবার এই জিনিসটা বলে নিই, এটা কি পি সিরিজ বলা হয় বা পাওয়ার সিরিজ। তো পাওয়ার সিরিজ কেন বলা হয় এটা আমরা আগের কোর্সেও কভার করেছি, আবারও জেনে রাখুন যে পাওয়ার সিরিজ কেন বলা হয়। যে আমার প্রত্যেকটা টার্মের মধ্যে পাওয়ারটা থাকে, প্রত্যেকটা টার্মের মধ্যে ডিনোমিনেটরের যে পাওয়ারটা থাকে, যে পাওয়ার অনুযায়ী পাওয়ার যত বাড়তেছে, আমার সংখ্যা যত বাড়তেছে সাথে পাওয়ার আছে, আমার আলটিমেট যে ডেসিমাল ভ্যালুটা ফ্র্যাকশনের সেটা তত কমতেছে। ঠিক আছে? তো এটা কনভার্জেন্স হবে নাকি ডাইভারজেন্স হবে? তো কনভার্জেন্স হবে নাকি ডাইভারজেন্স হবে, সেক্ষেত্রে হচ্ছে আমার পি এর পাওয়ার, মানে এইখানে দেখুন 1/n² নিছে না, এন এর যে পাওয়ারটা, আমার এন এর পাওয়ারটা সাপোজ পি ধরে নিলাম, এন এর পাওয়ারটা ধরেন 2 না থেকে অন্য কোনো পাওয়ার থাকতে পারতো, 3, 4, 5, 6 এরকম যে কোনো একটা পাওয়ার থাকতে পারতো। তো আমি যেই পাওয়ারই হোক না কেন, এই পি এর যে পাওয়ারটা এটা যদি 1 থেকে বড় হয় তাহলে এটা কনভার্জেন্স হবে। এটা কিন্তু আমরা আগেও করেছিলাম যে পি এর পাওয়ারটা 1 থেকে বড় হলে কনভার্জেন্স হবে। কেন? কারণ 1 থেকে বড় হলে এই যে খেয়াল করুন আমার এখানে ডিফাইন মান আসবে কিন্তু, তাই না? 2 পি এর পাওয়ার যদি এন এর পাওয়ারটা যদি 2, 3, 4, 5, 6, 7 হোয়াটএভার এটা হয়, তাহলে আলটিমেটলি পুরো মানটা কি অনেক ছোট হয়, 0.000 সামথিং এরকম ছোট হইতে থাকে আর কি। তো অলমোস্ট ক্লোজ টু জিরো হয়ে যায় মানটা। কিন্তু তাহলে জিরো কি আমার ডিফাইন্ড, তাহলে কনভার্জেন্স। কিন্তু পি এর মান যদি 1 বা -1 এর সমান হয়, পি এর মান যদি 1 বা -1 এর সমান, 1 বা -1 বা 1 এর থেকে ছোট হয়, পি এর মান যদি 1 বা 1 এর থেকে ছোট হয়, সেক্ষেত্রে কিন্তু ডাইভার্জ করবে, সেক্ষেত্রে এটা ইনফিনিটি দিবে। ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু এটা ডাইভার্জ করে দিবে। সো এই হচ্ছে গিয়ে ঘটনা। এরপরে আসি আমরা অল্টারনেটিং সিরিজ। অল্টারনেটিং সিরিজ, অল্টারনেট কথাটার অর্থ কি? পরিপূরক, তাই না? সোজা উল্টা, এই যে সাপোজ সোজা উল্টা, এই হচ্ছে কি অল্টারনেট, একটা অল্টারনেট। তো আমার এখানে অল্টারনেট সিরিজের একটা এক্সাম্পল দিয়ে আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। n = 1 to infinity -1 whole to the power n plus 1 divided by n। তো এখানে দেখুন এটা অল্টারনেটিং সিরিজ কেন, আমি একটু সিরিজটা লিখি। n এর মান যদি 1 নিই তাহলে কত আসে? 1 plus 1 মানে 2, তাহলে -1 এর হোল স্কয়ার করলে 1 আসে ডিভাইডেড বাই 1 প্লাস n এর মান যদি 2 নিই, n এর মান এরপর একটা 2, তাহলে 2 নিলে 2 plus 1 মানে 3, তাহলে -1 এর হোল টু দি পাওয়ার 3 করলে মাইনাস এর 1 আসে ডিভাইডেড বাই 3। আচ্ছা, এখানে প্লাস মাইনাসে মাইনাস। তারপরে n এর মান যদি 3 নিই তাহলে কত আসে? 4, তাহলে প্লাস এর 4 -1 হোল টু দি পাওয়ার 4 মানে 1 ডিভাইডেড বাই 4। তারপর এটা কি আসবে? তারপর এটা 1 ডিভাইডেড বাই 5 এন্ড সো অন, এরকম আসতে থাকবে। তাহলে খেয়াল করুন ফার্স্ট টার্মের চিহ্নটা কি প্লাস, পরক্ষণেই পরের টার্মের চিহ্নটা মাইনাস।
সোজা উল্টা, প্রথমে প্লাস মাইনাস, তারপরে প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, অল্টার করতেছে। সো এই টাইপের যে সিরিজগুলা, এই সিরিজগুলোকে বলা হয় অল্টারনেটিং সিরিজ। আচ্ছা, এরপরে আসি টেলিস্কোপিং সিরিজ। খুব আনকমন একটা সিরিজ আসলে, টেলিস্কোপিং সিরিজ আসলে মানেটা কি? সো আসলে টেলিস্কোপিং সিরিজটা হচ্ছে টেলিস্কোপিং তো আমরা টেলিস্কোপিং সিরিজের একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল দেখলে হচ্ছে বেটার বোঝা যাবে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাদের যে সিরিজটা আছে এই সিরিজটাকে একটু পার্শিয়াল ফ্র্যাকশন আকারে লিখি। পার্শিয়াল ফ্র্যাকশন আকারে আমরা সবাই জানি কিভাবে কি লেখা, a বাই n প্লাস b বাই n প্লাস 1। দেন আমরা এটাকে যদি সলভ করি তাহলে a এর ভ্যালু বের হবে হচ্ছে 1 আর b এর ভ্যালু বের হবে -1। আমরা পার্শিয়াল ফ্র্যাকশন সলভ করতে জানি যে ডিনোমিনেটরটাকে উভয় পাশে ইকুয়েশন ধরে ডিনোমিনেটরটাকে উভয় পাশে মাল্টিপ্লাই করলে যেটা আসে, তারপরে র্যান্ডম কিছু মান ধরে দেন হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ভেরিয়েবলের মানটা বের করতে। তো এখানে কনস্ট্যান্ট ভেরিয়েবলের মানটা বের হবে a এর মান 1 আর b এর মান হচ্ছে -1। এখন কথা হচ্ছে যে আলটিমেটলি সিরিজটারে তাহলে কি আকারে লেখা যায়? আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করার পর আমরা সিরিজটারে এইভাবে লিখতে পারি 1/n মাইনাস এর 1/n প্লাস 1। কারণ কি? কারণ b এর মান -1 বের হয়েছে এজন্য। তো এখন কথা হচ্ছে যে এটা যদি ভালো মতো খেয়াল করি, এখন n এর মান একটা একটা করে কনসিকিউটিভলি যদি বসাই, তাহলে n এর মান যদি 1 বসাই, লেটস সে n এর মান এখানে 1 বসাই, তাহলে 1/1 মাইনাস 1/2 এরকম আসে, ঠিক আছে? তাহলে 1 মাইনাস হাফ। তারপরেরটা কি আসবে? তারপরেরটা আসবে হচ্ছে 1/2 মাইনাস এর 1/3। তারপরেরটা কি আসবে? তারপরেরটা আসবে 1/3 মাইনাস এর 1/4। ইফ ইউ নোটিস কেয়ারফুলি, এই যে জোড়া জোড়া যদি করি তাহলে এখানে ক্যান্সেল আউট হয়ে যায় না? অনেক কিছু কিন্তু ক্যান্সেল আউট হয়ে যায়। যেমন 1 থেকে হাফ বাদ দিলে হাফ থাকে, রাইট? হাফ থেকে 1/3 বাদ দিলে আমার কত থাকে? এদিকে হচ্ছে 6, তাহলে 6 3 1 তাহলে 1/6। অনেকটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই তো? তো এরকম ক্যান্সেল আউট হওয়ার পর আমি একটা পার্টিকুলার যোগফল পাবো, যে পার্টিকুলার যোগফলটা খুব ক্ষুদ্র এবং প্রেডিক্টিং হবে। যেমন এইখানে আমি প্রেডিক্টিং একটা যোগফল আমি বলতে পারি, সেটা হচ্ছে 1। সেটা কি 1? বিকজ আপনি খেয়াল করুন 0.5, তারপরেটা কি আরো ছোট, 0.5 থেকে ছোট, তারপরেটা আরো ছোট বের হবে। এরকম সারা জীবন ছোট বের হইতে 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 সবগুলো যদি যোগ করি জীবনেও 1 কে ওভারটেক করবে না। So ultimately we can say that the summation can be sum equals to, the summation can be exactly 1 or close to 1, ঠিক আছে? সো এই জন্য এটাকে বলা হয় টেলিস্কোপিং সিরিজ, মানে দূরদর্শিতা, দূর পর্যন্ত যেতে যেতে আলটিমেটলি কাটাকাটি করতে 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 বিয়োগ করতে 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 সবগুলো যদি বিয়োগফল যোগ করি তাহলে আলটিমেটলি আমি কি পাই? এই হচ্ছে আমার টেলিস্কোপিং সিরিজ। দেন আসি লাস্ট একটা এক্সাম্পল, সেটা হচ্ছে অ্যাবসলিউট কনভারজেন্স। সো অ্যাবসলিউট কনভারজেন্স অলরেডি আমরা পড়ে ফেলেছি যে এটা অ্যাবসলিউটলি কনভারজেন্স করবে। এরকম অ্যাবসলিউট কনভারজেন্স হচ্ছে আমার এইটা অ্যাবসলিউট কনভারজেন্স সিরিজ, ঠিক আছে? n এর মান আমি যাই বসাই আমার অ্যাবসলিউট কনভারজেন্স হবে। তো কনভারজেন্স হওয়া মানে কি? মিলিত হওয়া, ঠিক আছে? বা লিমিট বসালে ডিফাইন মান আসে, এখানে ডেফিনেটলি ডিফাইন মান আসে। সো যেহেতু আমরা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত বসাচ্ছি। তারপরে আরেকটা এরকম পাওয়ার সিরিজ, আমাদের পি সিরিজ যেটা আছে এটাও কি অ্যাবসলিউট কনভারজেন্স। ওকে, অ্যাবসলিউট কনভারজেন্স ঠিক আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি সিরিজের ব্যাপারে যেই বেসিক ধারণাগুলো ছিল সেগুলো। তো এই সিরিজের আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার হবে সেটা হচ্ছে কনভারজেন্স টেস্ট। কনভারজেন্স টেস্টে আমরা দেখব যে কনভারজেন্স নানা ধরনের টেস্ট, যেগুলো হচ্ছে আমরা ফার্স্ট ক্যালকুলাস কোর্সেও করেছি। তাছাড়া হচ্ছে সেক্ষেত্রে আমরা রেশিও টেস্ট, তারপরে হচ্ছে রেশিও টেস্টের পর আমরা যে ইন্টারভালটা আর হচ্ছে রেডিয়াসটা যে বের করি সেটা আমরা ফার্স্ট ক্যালকুলাসে করিনি, কিন্তু আমাদের এই ক্যালকুলাস কোর্সে আমরা এই বাকি জিনিসটাও কভার করব। অবশ্যই পরবর্তী লেকচারটা লুক আউট করুন। থ্যাংক ইউ।